आज स्केच पेन एवं प्लास्टिक क्रेयन्स कलर दिए एकटी फुल एकटी कुड़ी एवं किछु पाता ड्रयिंग करे देखाबो तोमादेर। प्रथमे आमी कालो स्केच पेन निये फुलेर माझेर एई गोल गोल अंशगुलो ड्रयिंग करे निচ্ছি। एगुलो हये जाओयार पर फुलेर पापड़िगुलो आमी करब। प्रथमे बाঁ दिके एकटा फुलेर पापड़ी करছি, এইভাবে ड्रयिंग होबे। तार उल्टो दिके आरेकटा करছি, এটা আমাদের সামনের দিকে বা তল দিকের পাপড়ি করছি। তার পাশেরটা করলাম, উপর দিকের আরও দুটো পাপড়ি আমি এভাবে ড্রয়িং করে দিলাম। এরপরে ফুলের মাঝের অংশ থেকে পাপড়ির দিকে কিছু এইভাবে লাইন টেনে দিলাম। তাহলে এখন আমাদের ফুলের ড্রয়িংটা হয়ে গেল। ফুলটার নিচ থেকে একটা ফুলের ডাঁটি এঁকে দিলাম এইভাবে। এই পাশে আরেকটা ফুলের ডাঁটি। এই ডাঁটির উপরে পুরো ফুল আঁকবো না, একটা কুড়ি আঁকবো। এই রকমের তিনটা পার্ট দেখালাম কুড়িটার। এখানেও দু একটা করে লাইন টেনে দিলাম, হয়ে গেল এই ফুলের কুড়ি। এরপরে কুড়িটার নিচে ডান দিকে একটা পাতা করে দিচ্ছি। এখানে খুবই সহজ ড্রয়িং করছি পাতাগুলোর, তবে পাতাগুলো আকারে একটু বড় বড় করছি। তার বাঁ পাশে আরেকটা পাতা করে দিলাম। এই ফুলটার বাঁ পাশে একটা পাতা করে দিলাম। তার নিচে আরেকটা পাতা করে দিলাম। ডান দিকে নিচে একটা পাতা করে দিলাম। তাহলে এখন আমার ড্রয়িং কমপ্লিট। এরপর আমি কালার করছি। প্রথমে একটা ডিপ লাল কালার নিয়ে ফুলের মাঝখানটাতে লাগিয়ে দিলাম এই গোল গোল জায়গাগুলোতে। এটা দিয়ে দেওয়ার পর আমি একটা হলুদ কালার নিয়েছি, একেবারে টকটকে হলুদ রং, ইংলিশে যাকে ব্রাইট ইয়েলো কালার বলা হয়। সেই কালার আমি ফুলটার মাঝের থেকে অর্ধেকটা পর্যন্ত, পাপড়িগুলোর অর্ধেকটা পর্যন্ত লাগিয়ে দিচ্ছি। পুরোটা ভরাট করছি না হলুদ দিয়ে, কারণ ওই দিক থেকে লাল রং দেব। লাল এবং হলুদ মিশে গিয়ে একটা দারুণ দেখতে লাগবে, আগুনের মতো কালার হবে। হলুদ রংটা দেওয়া হয়ে গেছে। এরপরে আমি একটা লাল কালার দিয়ে দিচ্ছি, সাধারণ টকটকে লাল কালার এটা। উপর দিক থেকে ফুলের পাপড়িগুলোর শেষ মাথা থেকে ভেতরের দিকে আমি টেনে টেনে রংটা দিচ্ছি। কিছু লাইন তৈরি হচ্ছে, লাইনগুলো দেখতে ভালো লাগবে। এই দিকের কুড়িটার উপরের দিকেও লাল রংটা দিয়ে দিচ্ছি। লাল রং দিয়ে দেওয়ার পরে আমি কুড়িটার নিচের দিকে একইভাবে ফুলটার মতো হলুদ রং দিয়ে দিচ্ছি। লাল হলুদ দিয়ে দেওয়ার পরে ফুলটা ঠিক ফুটে উঠছে না। আমার মনে হচ্ছে উপরের দিকগুলোতে একটু ডিপ রেড কালার দিলে খুব ভালো লাগবে, সেই কারণে আমি ডিপ রেড কালার দিয়ে দিচ্ছি। এই ফুলটাতেও তাই করছি। প্রতিটা পাপড়ির একেবারে ডগের দিকে বা উপরের দিকে শেষ মাথায় আর কি, সেখানে আমি ডিপ লাল কালারটা এইভাবে স্যাক স্যাক করে লাইন টেনে ছেড়ে দিচ্ছি। এরপরে কালারটা খেলছে, কিন্তু প্রথমে অতটা ভালো লাগছিল না, এখন ডিপ কালারের সাথে এই হলুদটা দারুণ লাগছে। এরপরে আমি একটা গ্রিন কালার নিয়েছি। গ্রিন কালার নিয়ে পাতাগুলোতে সামান্য সামান্য করে রং দিয়ে দিচ্ছি। শুধু পাতাগুলো ভরাট করে দেওয়া, আলো ছায়া এখানে দেখাবো না পাতাগুলোতে, খুব সিম্পলভাবে কালারটা করব। পাতাগুলো হয়ে যাওয়ার পরে আমি একটা ডিপ সবুজ কালার নিয়েছি। ডিপ সবুজ কালারটা দিয়ে আমি ফুলের ডাঁটিগুলো করে দেব। লম্বা করে রংটাকে টেনে লাগিয়ে দেওয়া, কোনো ঝামেলা নেই, কোনো আলাদা কালার দিচ্ছি না, একটা কালারেই পুরোটা ফিল করে কাজটা করছি। খুবই সহজ পদ্ধতি। তাহলে আমার এই ফুল এবং পাতার ড্রয়িং কমপ্লিট। তোমরাও এবার একটা দেখে দেখে এরকমের ফুল পাতা এঁকে ফেলো।